ব্রহ্মাখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তেন যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আজকের যে বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে হাতের বিভিন্ন চিহ্ন পরিচয়। সাধারণত হাতে যেসব চিহ্ন থাকে সেগুলো হলো মুদ্রা চিহ্ন, তারা চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন, কালো দাগ তিল চিহ্ন, বৃত্ত চিহ্ন, জব বা দ্বীপ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, বজ্র বা ক্রস চিহ্ন, জাল চিহ্ন, বিন্দু চিহ্ন। প্রথমেই মুদ্রা চিহ্ন। হাতের আঙুলের প্রথম পর্বের মধ্যস্থিত অংশে চক্রাকার চিহ্নগুলিকে মুদ্রা চিহ্ন বলে। হাতের আঙুলের প্রথম পর্বের মধ্যস্থিত অংশে একটি মুদ্রা থাকলে জাতক প্রচুর ঐশ্বর্যশালী হয়। তার সাথে যদি বৃদ্ধাঙ্গুলির গর্ভে যদি জব বা পদ্ম চিহ্ন থাকে তাহলে সে প্রচুর ধন পায় আর কি। সে যশ প্রতিপত্তি ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করে এবং ধার্মিক হয়। যার তর্জনীর মুদ্রা চন্দ্রের মতো গোল হয় সে প্রচুর ধনপ্রাপ্ত হয়। মধ্যময় চক্রচিহ্ন থাকলে জাতক দৈবধান পায়। অনামিকা চক্রচিহ্ন থাকলে নানাভাবে বন্ধুদের সাহায্যে অনেক ধন উপার্জন করে। কনিষ্ঠায় চক্রচিহ্ন থাকলে জাতক ব্যবসা বাণিজ্যের দ্বারা অর্থ উপার্জন করে। আর যদি 5টি আঙুলে চক্রাকার মুদ্রা থাকে সে খুব সৌভাগ্যশালী হয়। এবার তারা চিহ্ন সম্পর্কে বলছি। বৃহস্পতির ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে খ্যাতির শীর্ষ দেশে উঠতে সক্ষম হয় এবং এরা ভাগ্যবান, ক্ষমতাশালী ও বিখ্যাত নেতাও হতে পারে। শনির ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে সে জীবনে সম্মান ও প্রতিষ্ঠা পাবে, তার মতো ভাগ্যহীন ও বিরল। এইসব জাতক অদৃষ্টের হাতে খেলার পুতুল হয়ে দাঁড়ায়। পক্ষাঘাত, বাত, হৃদরোগ, সর্পাঘাত বা কোনো দৈব দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। রবির ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে জাতক শিল্প, কাব্য, সাহিত্য ইত্যাদি অনুশীলনে কৃতী হয়। এই চিহ্ন প্রচুর ধন সম্পত্তি ও খ্যাতি এনে দেয়। বুধের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে জাতকের বুদ্ধি ও স্মৃতিশক্তি খুব প্রখর হয়। সে ব্যবসা বাণিজ্য অসাধারণ সাফল্য লাভ করে। মঙ্গলের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে মনের উদারতা, সংকল্পের দৃঢ়তা এদের সাফল্য এনে দেয়। রাহুর ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে জাতক সেনাবাহিনীতে যোগ দেয়। এরা অসামান্য দক্ষতা দেখাতে সক্ষম, কিন্তু যুদ্ধে এদের মৃত্যুও হতে পারে। চন্দ্রের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে জাতক খুব কল্পনাপ্রবণ হয়। জলপথে তারা ভ্রমণ করে, কিন্তু তাদের পেটের রোগ বা উদরী রোগ হতে পারে। শুক্রের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে তারা প্রেম প্রীতির ব্যাপারে জড়িয়ে পড়ে। এবারে হাতের সাহায্যে দেখাচ্ছি আমি। এই যে হাতে, এটা তর্জনী আঙুল। এখানে এই যে প্রথম পর্ব, এটা প্রথম পর্বে এই মুদ্রা চিহ্ন আছে, এরা প্রচুর ধন পাবে। এটা হচ্ছে শনির আঙুল, মধ্যমা, দৈব ধন পায়। এটা হচ্ছে রবির আঙুল, অনামিকা। এটা নানাভাবে বন্ধুদের সাহায্যে অনেক ধন উপার্জন করে। এটা কনিষ্ঠার এখানে চক্রচিহ্ন আছে প্রথম পর্বে। এটা ব্যবসা বাণিজ্যের দ্বারা অর্থ উপার্জন করবে। আর এই আঙুলটায় তারা চিহ্ন, এই যে তর্জনীর নিচে তারা চিহ্ন আছে, এটা হচ্ছে জীবনে সম্মান ও প্রতিষ্ঠা লাভ, ভাগ্যবান, ক্ষমতাশালী ও বিখ্যাত নেতা। এবার এখানে এটা হচ্ছে রাহুর স্থান, বুড়ো আঙুলের নিচে। জীবনের মতো এরা কি করবে, বীরের মতো সেনাবাহিনীতে যুদ্ধ করে মৃত্যু বরণ করতে পারে। এটা হচ্ছে শুক্রের স্থান, প্রেম প্রীতিতে জড়িয়ে পড়ে। এটা হচ্ছে অনামিকার স্থানে যদি তারা চিহ্ন থাকে জননেতা হয়, ধন সম্পত্তি পায়। কনিষ্ঠার নিচে যদি তারা চিহ্ন হয় ব্যবসা বাণিজ্য করে সাফল্য অর্জন করে। এটা হচ্ছে মঙ্গলের স্থান। এখানে হচ্ছে প্রথমে জীবনে তাদের অনেক পরিশ্রম করতে হবে, পরে তারা কি হবে, যশস্বী হবে।
আর এটা চন্দ্রের স্থান, চন্দ্রের স্থানে হচ্ছে কল্পনা প্রবণ হয় এরা তারা চিহ্ন থাকলে। তাহলে মুদ্রা চিহ্ন হচ্ছে বৃদ্ধাঙ্গুলিতে যদি মুদ্রা চিহ্ন থাকে এবং এখানে যদি পদ্ম মানে ফুলের মতো থাকে কিংবা জপ চিহ্ন, তাহলে খুবই ভালো। এরা প্রচুর ধনোৎপাদন মানে রোজগার করতে পারে। তর্জনীতে যদি মুদ্রা চিহ্ন থাকে প্রচুর ধন প্রাপ্তি হয়। মধ্যমায় যদি মুদ্রা চিহ্ন থাকে দৈব ধন পায়। অনামিকায় যদি মুদ্রা চিহ্ন থাকে নানাভাবে বন্ধুদের সাহায্যে ধন উপার্জন করে। কনিষ্ঠায় যদি মুদ্রা চিহ্ন থাকে ব্যবসা বাণিজ্য দ্বারা ধন প্রাপ্ত হয়। এখানে হচ্ছে এটা তারা চিহ্ন। বৃহস্পতির নিচে যদি তারা চিহ্ন থাকে তাহলে সে ভাগ্যবান, ক্ষমতাশালী ও বিখ্যাত নেতা। যদি শনি আঙুলের নিচে তারা চিহ্ন থাকে জীবনের সম্মান ও প্রতিষ্ঠা লাভ, কিন্তু নানা রোগ ও মৃত্যু হতে পারে। অনামিকার নিচে যদি তারা চিহ্ন থাকে তাহলে জননেতা হয়, ধন সম্পত্তি প্রাপ্ত হয়। কনিষ্ঠার নিচে যদি তারা চিহ্ন থাকে ব্যবসা বাণিজ্যের দ্বারা প্রভূত ধন উপার্জন। মঙ্গলে যদি তারা চিহ্ন থাকে প্রথম জীবনে কষ্ট, পরে তাদের যশস্বী হবে এবং অর্থও হবে। আর চন্দ্রের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে কল্পনা প্রবণ হয়। আজ এই পর্যন্ত।